বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার গত ভিডিওতে আমার ছিলেন রাজনীতি ত্রিভুজ। আজকে যারা আমার লাইভে অথবা কমেন্টে অথবা ফেসবুকে যে আমাকে কমেন্ট করেছেন নেক্সট ভিডিও কবে পাবো, ওনাদের জন্য আজকের এই ভিডিও। আর যারা আরও জানতে চেয়েছিলেন যে এখানে কীভাবে ভর্তি হবে, ওনাদের বিষয় হলো এখানে টাকা পয়সা লাগে কিনা। আপনার ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে, ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে, আপনার ভর্তির জন্য পরীক্ষা দিতে হবে। আপনি সেখানে যদি এলাও হন তাহলে শেরপুর টিটিসি নকলা গণপতি যে অবস্থান সেখানে আপনি ভর্তি হতে পারবেন। যাই হোক, আমরা মূল ভিডিও চলে যাই। মূল ভিডিও ছিল ট্রাফিক সাইনের 3 প্রকার। গতকালকে আমি 1 প্রকারের কথা বলছি, এখন আজকে দ্বিতীয় প্রকারের কথা বলতেছি। দ্বিতীয় প্রকারের গতকালকে আমি 22 পর্যন্ত বলেছিলাম। 22 ছিল সর্বশ্রেষ্ঠ, ছিল যে গতি সীমা ব্যতীত সকল কিছু বাধা নিষেধ এখানে শেষ। এখন 23, আজকে হলো 23 বিষয় হলো হাতের ডান পাশে 500 রাস্তা, আর যদি এটা এই পাশে দিয়ে যদি এরকম থাকে, এখন আমি যেভাবে দাঁড়াইছি এটা হাতের ডান বাম করে নিবে। এটা হলো 3 রাস্তা মোট 24। 25 হলো দুই পাশে 500 রাস্তা, মূল রাস্তার সাথে সংযুক্ত। 26 হলো এটা হলো এখন আমার বাম পাশে, যেহেতু এটা বাম পাশে শাখা রাস্তা বা 500 রাস্তা। 27 হলো সামনে সরু রাস্তা, 500 রাস্তা থেকে সরু রাস্তা এরকম। 28 হলো সামনে আঁকা বাঁকা রাস্তা। 29 হলো পাহাড়ি ঢালু রাস্তা, কারণ গাড়ি যেহেতু নিচ দিকে নামতেছে এই জন্য ঢালু মনে করতে হবে। 30 গাড়ি যেহেতু উপর দিকে উঠতেছে পাহাড়ি উঁচু রাস্তা। 31 সামনে স্কুল। 32 হলো পথচারী পারাপার, এরকম একটা যে থাকে আমরা দেখতে পারবো রাস্তায় এরকম। এটা হলো সামনে 30 মিটার, এটা হলো সামনে টুল বক্স, আমরা বিভিন্ন জায়গায় দেখি টুল বক্স। এটা হলো 34 হলো সামনে সরু ব্রিজ। 35 হলো সামনে এয়ারপোর্ট, এরকম যে থাকে। 36 হলো এটা হলো উঁচু, মানে একদম উঁচু একটা অবস্থা হয়েছে। এটা হলো নদী বন্দর, যেটা আমরা ফেরি ঘাট বলি। 37 38 হলো উঁচু উঁচু রাস্তা। 39 হলো সামনে রাস্তার কাজ চলমান। 40 হলো ট্রেন লাইন, এটা হলো অরক্ষিত ট্রেন লাইন। ট্রেন লাইন 2 প্রকার, একটা হলো রক্ষিত আর একটা হলো অরক্ষিত। এটা হলো অরক্ষিত। 41 হলো রক্ষিত ট্রেন লাইন। 42 হলো লেভেল ক্রস, আপনি যদি ক্রস দেখেন তাহলে এটা হলো লেভেল ক্রস। 43 সামনে আচমকা মোড়। যাই হোক, আজকে এই পর্যন্তই। বাকি ভিডিওতে বাকিটা দেখা হবে। যারা আমাকে ফেসবুকে দেখতেছেন অথবা ইউটিউবে দেখতেছেন, তারা আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজ দেখলে আপনারা আমাকে সেখানে পাবেন, আরও বিস্তারিত দেখতে পারবেন আমার চ্যানেলে। আরও যে কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে জানাবো। নেক্সট ক্লাসে ওটুকু দেখাবো। আর আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাকে দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অথবা সেখানে বেল বাটন চাপতে পারেন। ধন্যবাদ সবাই।